ঈশ্বরকে ধন্যবাদ করি যে আরেকবার আমরা তার উপস্থিতিতে আসতে পেরেছি। আমেন, আমেন। আজকে যদি আপনার বাইবেল থাকে দয়া করে আমার সঙ্গে খুলবেন Ezekiel, book of the prophet Ezekiel, chapter 14. আজকে যে বিষয় আমরা শুনবো তা শোনার পরে অনেকে হয়তো আপনারা আমাকে ঢিল মারবেন, নালে আপনি হয়তো আমার বিষয় সমালোচনা করবেন, কিন্তু বা হয়তো সেখানে রায়টা হতে পারে। বাট ঈশ্বর এটা আমার হৃদয়ের মধ্যে দিয়েছে অনেক দিন ধরে, আর আমি অনেক দিন ধরে প্রার্থনা করছি সেটার বিষয়। কেননা আমরা এমন একটি দেশে বাস করি যেখানে এই বিষয়টা আমরা প্রতি কোণাতে আমরা দেখতে পাই, আর আমরা তাদেরকে বলি যে এটা দোষ শুধু তোমরা করেছো, এটা তুমি দোষী। আরেকটা প্রচার আমি ঈশ্বর আমার হৃদয়ের মধ্যে দিয়েছিল, সেটা হলো দ্য কাউন্টার কালচার লাইফস্টাইল। নাও সেটাও আমি তৈরি করছি, সেটাও ঈশ্বর আমার সঙ্গে কথা বলছে, কিন্তু এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকের আমাদের যে প্রচারের বিষয় যেটা আমরা শুনবো, আর সেটার পরে যেটা আমি বললাম যে হয়তো আপনি হয়তো একটু ক্ষুণ্ণ হবেন আমার প্রতি, কিন্তু বাইবেল কি বলে জানেন যে এমন প্রচার করা উচিত নয় যে প্রচারে সকালে বেশ শুধু শুধু ভালো বলবে, আশীর্বাদের বিষয় বলবে, কিন্তু ঈশ্বরের বিচারের বিষয়ও আমাদের শোনার প্রয়োজন রয়েছে। আর আজকে যে বিষয় আমি প্রচার করছি বা আজকের আমরা আলোচনা করবো সেটা what replacing God in your life. Okay, what replacing God in your life. আপনার জীবনে ঈশ্বরের জায়গা কে বা কি নিয়ে নিচ্ছে? ওকে, আপনার জীবনে ঈশ্বরের জায়গা কে বা কি নিয়ে নিচ্ছে? What's replacing God in your life? আর একটা জিনিস অনেক সময় যখন আমরা ভাবি যে ঈশ্বরের জায়গা সর্বসময়, আমরা একটাই কথা ভাবি যে কোনো মূর্তি আমার সেই জায়গাটাকে নিয়ে নিচ্ছে। কিন্তু বাইবেল যখন আমরা মূর্তির বিষয়ে কথা বলি, বা আপনি যখন মূর্তি বা উপাস্য শব্দটি শোনেন, তখন আপনার মনে কি আসে? আপনি কি এমন একটি মূর্তির কথা ভাবেন যার সামনে উপাসকেরা নতজানু হয়, বা যার জন্য তারা নানা রকম নিবেদন ও বলি নিয়ে আসে? নাকি আপনি উপাস্য বলতে আমাদের সংস্কৃতির বিখ্যাত মানুষদের কল্পনা করেন? অভিনেতা, অভিনেত্রী, কে পপ বলে কোরিয়ান যে গানের দল রয়েছে, তাদের তারকাদের বিষয় আপনি ভাবেন, কোন গায়ক বা গায়িকা ইত্যাদি আপনি ভাবেন। What comes to your mind when you think of the word idol? What comes to your mind when you think about worshiping? অনেক সময় যখন এই শব্দগুলোকে আমরা শুনি, তখন এইগুলো আমাদের চোখের সামনে ভাসে। যখন আমরা ভাবি যে একটা মূর্তির কথা বলা হচ্ছে, তার মানে সেখানে একটা মূর্তি রয়েছে এবং অনেক লোকেরা এসে সেখানে নতজানু হচ্ছে, তার সামনে বলি নিয়ে আসছে। কিন্তু বাইবেলে মূর্তি পূজা নিয়ে অনেক কিছু বলা হয়েছে এবং মূর্তি পূজার পাপের বিরুদ্ধে অনেক সতর্কতা রয়েছে। The Bible has much to say about idolatry and is full of warnings against the sin of idolatry. And not just in the Old Testament, in one of the last letters of the New Testament to be written, John writes at the close of the letter, "Dear children, keep yourselves from idols." এই মূর্তি পূজার পাপের বিরুদ্ধে অনেক সতর্কতা রয়েছে বাইবেলে। আর তা শুধু পুরাতন নিয়মে নয়, কিন্তু নতুন নিয়মের শেষের দিকে লেখা একটি চিঠি রয়েছে যা সাধু যোহন লিখছেন। আর প্রথম যোহন তার 5 অধ্যায় 21 পদ এরকম বলে, প্রিয় সন্তানেরা, তোমরা নিজেদের মূর্তির কাছ থেকে দূরে রাখো। Keep yourself
away from idol. But perhaps you may wonder what relevance this has to you and me today. কিন্তু হয়তো আপনি ভাবছেন যে এর সাথে আজকের দিনে আমার বা আপনার কি সম্পর্ক আছে? আদৌ কি মূর্তি পূজা আমাদের জন্য কোনো সমস্যার কারণ? যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা খ্রিস্টান তো বেশিরভাগই কোনো মূর্তির সামনে নতজানু হই না বা মূর্তিকে উপাসনা করি না। কিন্তু কি এর অর্থ এই যে আমাদের জীবনে মূর্তি পূজার কোনো ঝামেলাই নেই? অন্য কোন ধরনের মূর্তি কি আছে? সেগুলোর ফাঁদে আমরা পড়ে যাই। অন্য কোন ধরনের মূর্তি কি আছে যেগুলোর ফাঁদে আমরা পড়ে যাই? এই মুহূর্তে আমি একটা বই পড়ছি, যে বইটার নাম হলো দ্য কাউন্টারফিট গড বাই টিম কেলার। আপনারা যদি চান আপনারা কিনতে পারেন। যারা ইউটিউবে দেখছেন আমি চাইবো যে আপনারাও কিনুন এবং পড়ুন কাউন্টারফিট গড বাই টিম কেলার। আর টিম কেলার তিনি এই মূর্তি পূজার বিষয় এরকম বলছে। আমি প্রথমে ইংরেজিতে পড়বো, আর এই আজকের সারমনে অনেক সময় আমি টিম কেলারের বইতে ফিরে যাব এবং সেখান থেকে আমি কোট করব। আর টিম কেলার তার কাউন্টারফিট গড এই জায়গাটাতে তিনি ইংরেজিতে কি বলছে আমি পড়বো, তারপর তার বাংলা অনুবাদ আমি পড়বো। সেখানে বলছে, টু কন্টেম্পোরারি পিপল the word idolatry conjures up pictures of primitive people bowing down before statues. Our contemporary society is not fundamentally different from these ancient ones. Each culture is dominated by its own set of idols. Each has its priesthoods, its totems and rituals. Each one has its shrines, whether office towers, spas and gyms and studios or stadiums, where sacrifice must be made in order to procure the blessings of the good life and word of disaster. What are the gods of beauty, power, money and achievement, but these same things that have assumed mystic proportion in our individual lives and in our society. We may not physically kneel before the statue of Aphrodite, goddesses of beauty, but many young women today are driven into depression and eating disorder by an obsessive concern over their body image. We may not actually burn incense to Artemises, goddesses of fertility and wealth, but when money and career are raised to cosmic proportions, we perform all kind of child sacrifice, neglecting family and community to achieve a higher place in business and gain more wealth and prestige. বাংলার অনুবাদ পড়ি। আধুনিক মানুষের কাছে মূর্তি পূজা শব্দটি শুনলে মনে হয় প্রাচীন যুগের মানুষেরা কোনো মূর্তির সামনে নতজানু হয়ে আছে। কিন্তু আমাদের আধুনিক সমাজেও সেই প্রাচীন সমাজগুলোর থেকে খুব একটা আলাদা নয়। প্রতিটি সংস্কৃতিতে তার নিজস্ব মূর্তির ধারা শাসিত হয়। প্রতিটিরই থেকে তারা যাজক সম্প্রদায়, পূজার বস্তু ও আচার অনুষ্ঠান থাকে। প্রতিটির থাকে তার উপাসনালয়। অফিস টাওয়ার হতে পারে, স্পা আর জিম, স্টুডিও অথবা স্টেডিয়াম, যেখানে সুখের জীবন লাভ করতে এবং বিপদকে দূরে রাখতে বলি দিতে হয়। সৌন্দর্য, ক্ষমতা, অর্থ ও সাফল্যের দেবতা আসলে আর কি? এই শব্দ সেই পুরনো জিনিস যা আমাদের ব্যক্তিগত জীবন এবং সমাজে আজ পৌরাণিক আকার ধারণ করেছে। আমরা হয়তো সৌন্দর্যের দেবী আফ্রিদিতের মূর্তির সামনে শারীরিকভাবে নতজানু হই না, কিন্তু আজ বহু তরুণী তাদের শরীরকে সৌন্দর্য নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় হতাশাগ্রস্ত ও খাওয়া দাওয়া ব্যথিত রেখে থাকে। আমরা হয়তো সরাসরি সম্পদের দেবী আর্তেমিসের কাছে ধূপ জ্বালাই না, কিন্তু যখন অর্থ আর ক্যারিয়ারকে জাগতিক গুরুত্ব দেওয়া হয় তখন আমরা এক ধরনের শিশু বলি দিই। পরিবার আর সমাজের প্রতি দায়িত্বকে উপেক্ষা করে যাতে ব্যবসায় আর ক্যারিয়ারে
আরো উঁচুতে উঠতে পারি আর আরো অর্থ খ্যাতি অর্জন করতে পারি। Yes friends, idolatry is still a huge problem with Christians. মূর্তি পূজা এখনো খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এক বিশাল সমস্যা। আর আমাদের অনেকে না বুঝে এই পাপের মধ্যে আমরা পড়ে যাই। মূর্তির বিষয়টা চোখে দেখা পর্যন্ত সীমাবদ্ধ নয়, এর গভীরে আছে যাকে আমরা বলি হৃদয়ের মূর্তি। আর আজ আমরা এই হৃদয়ের মূর্তি নিয়ে আলোচনা করব। যখন আমরা মূর্তি পূজার কথা বলি, আমরা কোনো মূর্তি বিষয় বলছি না, কিন্তু আজকে খ্রিস্ট বিশ্বাসী কোন হয়তো মূর্তির কাছে সে নতজানু হয় না, কিন্তু আপনাকে বলি আজকে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী হৃদয়ের মধ্যে একটি মূর্তি রয়েছে, যেটাকে আমরা বলি হৃদয়ের মূর্তি। আর আজকের এই প্রচারে আমি আমাদের হৃদয়ের মূর্তিগুলির সাথে কিভাবে আমরা মোকাবিলা করব তার বিষয় আজকের আমরা দেখব। কিন্তু প্রথম প্রশ্ন হলো, what is idolatry and why is it so serious? মূর্তি পূজা কি আর এটি এত ভয়াবহ ও গুরুত্বপূর্ণ বিষয় কেন ঈশ্বরের কাছে? আপনাকে বলি, the first mention of the sin of idolatry in the Bible is found in the book of Exodus. বাইবেলে মূর্তি পূজার পাপের প্রথম উল্লেখ পাওয়া যায় নির্গমন পুস্তকে বা আদি যাত্রা পুস্তকে, যেখানে ঈশ্বর ইসরায়েল দেশের বা ইসরায়েলীয়দের 10 আজ্ঞা প্রদান করেছিলেন। আর আপনি যদি সেখানে পড়েন, সেখানে বলছে, you shall have no other gods before me, you shall not make yourself any image in the form of anything in heaven above or on the earth beneath or in the waters below, or you shall not bow down to them or worship them. আর সেখানে বলছে, আমার সাক্ষাতে তোমরা অন্য দেবতা না থাকুক, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। আর তারপরে তিনি বলেছেন কোথা থেকে সেই সব দেবতা গুলো যেন না থাকে। মূর্তি পূজা পাপকে ঠিক প্রথম দুটি আজ্ঞাতে সরাসরি বলা হয়েছে। ঈশ্বর চান যে আমরা যেন বুঝি তিনি একমাত্র ঈশ্বর, আর আমরা যেন কেবল তাকে উপাসনা করি, আমরা যেন শ্রেষ্ঠকে উপাসনা করি, তার সৃষ্টিকে নয়। সৃষ্টি জগতে আর কিছুই উপাসনার যোগ্য নয়, বা আমাদের জীবনে ঈশ্বর চেয়ে প্রথম স্থান থাকার যোগ্য নয়। কোনো কিছু যেন আমাদের জীবনে প্রথম জায়গা না নেয়। Nothing should take the first place in our life. আমাদের জীবনে প্রথম স্থানে, প্রথম সারিতে যেন অন্য কোনো কিছু যেন না থাকে ঈশ্বর ছাড়া। অতিরিক্ত ভাবে মানুষের হাতের তৈরি কোনো কিছু ঈশ্বরের অসীম শোভাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। তিনি চিরন্তন, তিনি শক্তিমান, তিনি সর্বব্যাপী ও অদৃশ্য ঈশ্বর। আরেকবার বলি আপনাকে, অতিরিক্ত ভাবে মানুষের হাতের তৈরি কোনো কিছুই ঈশ্বরের অসীম শোভাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। Nothing can describe God if things are made with human hands. এই কারণে ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন যেন আমরা তার কোনো মূর্তি তৈরি না করি, কারণ এই সব কিছুই প্রকৃতপক্ষে ঈশ্বরের প্রকৃতির মহিমাকে উপস্থাপন করতে অক্ষম। কোনো কিছু our hands cannot make God, and you cannot attribute the essence and the nature of God in the things that you make with your own hands. তাই জন্য দ্বিতীয় বিবরণ Deuteronomy chapter 4 verse 15 to 18 আপনি যদি সেখানে দেখেন, hear what Moses says about the sin of idolatry. আপনি সেখানে দেখুন ঈশ্বর মোশে দ্বারা কি বলছে। যেদিন সদাপ্রভু হরেবের অগ্নির মধ্যে হইতে তোমাদের সহিত কথা কহিতেছিলেন, সেই দিন তোমরা কোনো মূর্তি দেখো নাই। আর তারপরে আমরা দেখতে পাই যে প্রথমবার তারা মূর্তি দেখেছে। Now let me tell you, my friend, God is invisible, and for good reason. No idol can ever capture who
সার্বভৌম, সর্বশক্তিশালী, তাকে আপনি কোন জায়গাতে আপনি বন্ধ করতে পারেন না, আবদ্ধ করতে পারেন না। ঈশ্বর অদৃশ্য এবং এর পেছনে গভীর কারণ রয়েছে। কোন মূর্তি ঈশ্বরকে যথাযথভাবে প্রকাশ করতে পারে না। তিনি চিরন্তন, তিনি শক্তিমান, তিনি বিশ্বস্রষ্টা, যিনি শুধু বাক্যের দ্বারা সবকিছু সৃষ্টি করেছেন। ঈশ্বর সেই মহান স্রষ্টা যিনি পৃথিবীর মাটিতে প্রাণের শ্বাস ফুঁকিয়ে মানুষকে জীবিত করেছিলেন। তাহলে আমরা কিভাবে সেই জীবন্ত ঈশ্বরকে এক নিস্তেজ মূর্তিতে সীমাবদ্ধ করে তাকে উপাসনা করতে পারি? এই কারণে ঈশ্বর মূর্তি পূজাকে প্রীতিজনক ভাবে না। তিনি চান আমরা যেন কেবল তাকে উপাসনা করি, তার মূর্তিকে নয়। আমাদের আরাধনা কার উপরে নির্ভর করে আপনি জানেন? ঈশ্বরের উপাসনার ভিত্তি হলো সেই চুক্তিমূলক সম্পর্ক। আজকের আপনি এবং আমি যখন আসি ঈশ্বরের আরাধনা করতে, তখন আমরা ভয়ের সঙ্গে ঈশ্বরের আরাধনা করতে আসি না। We come to worship God because we cherish that relationship that we have with God. আমরা ঈশ্বরের কাছে আরাধনা করতে আসি। আজকের আমরা যিশুর আরাধনা করতে আসি। এই কারণে আমরা ভয়ে আসি না। যদি তার আরাধনা না করি তিনি আমাদের অভিশাপ দেবে, তিনি আমাদেরকে কঠোর কিছু জীবনে আমাদের ঘটবে, তাই জন্য আমরা আসি না। কিন্তু আমরা প্রতি রবিবার আরাধনা করতে আসি কারণ আমাদের যে একটা সম্পর্ক রয়েছে, আমাদের আরাধনা আমাদের সম্পর্কের মধ্যে থেকে প্রবাহিত হয়। Our worship of Jesus flows out of our relationship with our Master and Jesus. Hallelujah, hallelujah. আর আপনি যদি দেখেন ঈশ্বর প্রায় তার সঙ্গে তার লোকেদের সম্পর্ককে বর্ণনা করতে বিবাহের উপমা ব্যবহার করেছেন। গত সপ্তাহে কেউ আমাকে বলছে যে পাস্টার, বাইবেলের মধ্যে পরম গীত রয়েছে যেখানে একজন বলছে, একজন প্রেমিকা বলছে তার প্রেমিকাকে আমি চুম্বন করি। কিরম ধরনের বাইবেল! Hallelujah, thank God for that. কেন জানেন? একটা প্রেমিকা যেরকম একজন প্রেমিক যেমন একজন প্রেমিকার জন্য অপেক্ষা করে, তাকে কি কখন সে স্পর্শ করবে, কখন সে তাকে চুম্বন করবে, কখন সে তাকে আলিঙ্গন করবে। Our God is the God who waits like that, who wants to hug us, who wants to kiss us. Hallelujah. আমাদের ঈশ্বর হলো সেই প্রেমিক যে তার প্রেমিকার জন্য অপেক্ষা করে থাকে। আর সেটা দেখানোর জন্য পরম গীত বাইবেলে রয়েছে। আমার প্রিয়তমের ঈশ্বর সেটাকে ব্যবহার করে। তাই জন্য ঈশ্বর কি বলে, আমি হলাম বর আর মণ্ডলী হলো আমার বধূ। আমি তাকে ভালোবাসি, আমি তাকে প্রেম করি, আমি তাকে উদ্ধার করি। কেন? Because God, He looks at us and He loves us, my friend, because we have a relationship with our Master. কেন? আমাদের একটা সম্পর্ক রয়েছে যিশুর সঙ্গে। হালেলুয়া। আর আমাদের আরাধনা আমাদের সেই সম্পর্কের মধ্যে থেকে প্রবাহিত হয়। তবু মূর্তি পূজার বিরুদ্ধে এত সতর্কবাণী থাকা সত্ত্বেও আমার প্রিয়তমের আপনাকে বলি, ইসরায়েল জাতির ইতিহাস যদি আপনি পড়েন তাহলে বারংবার তারা মূর্তি পূজার মধ্যে প্রবেশ করেছে, পাপে লিপ্ত হয়েছিল। আমরা এটা জানি যে ইসরায়েলের এই মূর্তি পূজা ভয়াবহতা ঈশ্বরের চোখে এতই গুরুতর ছিল যে শেষ পর্যন্ত ঈশ্বর তাদের শাস্তি হিসাবে বিদেশি জাতি, পরজাতীয়দেরকে যারা মূর্তি পূজা করে তাদেরকে ব্যবহার করেছিল যাতে ইসরায়েল সন্তানগণ যেন শিক্ষা পায়। আর আপনি যদি পড়েন না, সেখানে আপনি দেখবেন যে মূর্তি পূজার পাপের কারণে ইসরায়েল ও ইহুদা জাতি তাদের ঈশ্বর প্রভু ইয়াহওয়ের উপাসনা করতে অস্বীকার করেছিল। তারা শাস্তি পেয়েছিল, তাদের জাতি ধ্বংস হয়েছিল, আর তাদের মানুষেরা এবং নাগরিকদের নির্বাসনে পাঠানো হয়েছিল। যখন আমোস ভাববাদী, হোশিয়া ভাববাদী, মিকা ভাববাদী, জেরেমিয়া ভাববাদী যখন তারা ভাববাণী করেছিল, সতর্ক তার বাণী নিয়ে এসেছিল, তারা কিন্তু শোনেনি। If you read this Bible in the Old Testament, you will read the northern kingdom of Israel was exiled to Assyria.
and the southern kingdom of Judah was exiled to Babylon. আপনি যদি সেখানে দেখেন বাইবেলে পুরাতন নিয়মে আপনি দেখবেন তাদের পাপের জন্য ঈশ্বর যে উত্তর ইসরায়েল ছিল, যে রাজ্যগুলো ছিল, তাদেরকে অসুর রাজ্যের দাসত্বে এবং নির্বাসনে পাঠিয়ে দেয়, এবং দক্ষিণ ইসরায়েল তাদেরকে পাঠিয়ে দেয় বাবিলে নির্বাসনে। Do you think God is going to spare you and me if we indulge in idol worship? ঈশ্বর যদি আপনি এবং আমি যদি আজকে সেই মোতার মধ্যে যদি আজকের আমরা ঢুকি, তাহলে ঈশ্বর কি আজকের আপনাকে এবং আমাকে ছেড়ে দেবে? আমাদের পানিশ করবে না, আজকের আমাদের বিচার করবে না? কিন্তু আজকের আমরা সেই মূর্তির কথা বলছি না যে মূর্তিগুলো আমরা রাস্তায় দেখি বা আমাদের ঘরের মধ্যে রয়েছে। আমরা সেই মূর্তিগুলোর কথা বলছি যেগুলো আসন করেছে আমাদের হৃদয়ের মধ্যে। সেই মূর্তিগুলোর কথা বলছি যেগুলো আমাদের জীবনের মধ্যে আসন গেড়েছে এবং আমাদের জীবনের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ তারা নিয়েছে। সেই মূর্তিগুলোর কথা আজকের আমরা বলছি। আর তাই জন্য জিহিজকেল, দ্য বুক অফ এজিকিয়েল যখন আমরা পড়ি, তখন আপনি দেখবেন যে জিহিজকেল তখন বাবিলে রয়েছে, যখন ঈশ্বর তাকে একটি দর্শন দিচ্ছে। যদি ইসকেল তখন বাবিলে ছিলেন, তবু ঈশ্বর তাকে অলৌকিক ভাবে শত শত মাইল দূরে জেরুসালেমে যা ঘটছে তা দেখাবার দর্শন দেন। ঈশ্বর জিহিজকেলকে আদেশ দেন যেন তিনি জেরুসালেমের আসন্ন পতন এবং ধ্বংসের বিষয় ভাববাণী করেন। And why was Jerusalem to fall? Because of their sin of idolatry. আর কেন জেরুসালেমের পতন হতে চলেছে? তাদের মূর্তি পূজার পাপের জন্য। The prophet Ezekiel is in Babylon. এজিকেল ভাববাদী বাবিলে রয়েছে, আর ঈশ্বর তাকে ওখান থেকে উঠাচ্ছে আত্মাতে এবং জেরুসালেমে নিয়ে যাচ্ছে। And then you read the story, it's very interesting. I was reading and I was laughing at times. And God is telling, you see what they are doing. He is not there. এজিকেল তখন সেখানে নেই, কিন্তু ঈশ্বর তাকে দেখাচ্ছে যে জেরুসালেমে তারা কি করছে। যদি আপনি এজিকেল জিহিজকেল 8 অধ্যায় দেখেন, আপনি দেখবেন সেখানে 8 অধ্যায় তার 3 পদে বলছে, তিনি হাতের মতো কিছু বাড়ালেন ও আমার মাথার চুল ধরলেন। Now Ezekiel was sitting, he was praying most probably. Can you believe that? And God grabs him by the hair and he pulls him and said, come now, let's go to Jerusalem. চিন্তা করতে পারেন দর্শনে Ezekiel was sitting there, সে সেখানে বসেছিল, আর ঈশ্বর তার মাথার চুল ধরে তাকে নিয়ে যাচ্ছে কোথায়? জেরুসালেমে। And see what is written over there. তখন ঈশ্বরের আত্মা আমাকে পৃথিবী ও স্বর্গের মাঝে নিয়ে গেলেন এবং ঐশ্বরীয় দর্শনে আমাকে জেরুসালেমের ভিতরের প্রাঙ্গণের উত্তর দিকের দরজার ভিতরে ঢুকবার পথে নিয়ে গেলেন, যেখানে সেই প্রতিমা ছিল যে ঈশ্বর প্ররোচনা দিত। Now he took him by his hair to the northern section of the temple. আর সেখানে কিন্তু এর আগে কোনো প্রতিমা ছিল না, কিন্তু এখন সেখানে একটি প্রতিমা রয়েছে। আপনি যদি 6 পদে দেখেন, সেখানে বলছে, আর তিনি আমাকে বললেন, হে মানব সন্তান, তারা কি করছে তা কি তুমি দেখতে পাচ্ছ? God takes Ezekiel and shows him Jerusalem, and now God is telling Ezekiel, do you see what these people are doing? What these people are doing? ঈশ্বর জিহিজকেল ভাববাদীকে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে জেরুসালেম দেখিয়ে ঈশ্বর বলছে, তুমি দেখো মানব সন্তান, তুমি দেখো এরা কি করছে। আর যা করছে তার জন্য, তারা যা করছে সেটা আমাকে মন্দির থেকে দূর করে দেবে, তাদের থেকে আমাকে দূর করে দেবে। পড়তে থাকুন, আমার মুখে লেখা নেই, বাইবেলে লেখা রয়েছে, বাইবেলে দেখুন। ইসরায়েল কুল এখানে কি ভীষণ ঘৃণ্য কাজ করছে, যার ফলে আমাকে আমার উপাসনার জায়গা থেকে দূরে সরিয়ে দেবে। কার উপাসনার জায়গা সেটা? ঈশ্বরের উপাসনার জায়গা। কিন্তু now God is been placed by an idol. এখন ঈশ্বরের আরাধনা একটি মূর্তিকে দিয়ে তারা কি করেছে? পূরণ করছে। You see? আর তারপরে আপনি দেখুন, যখন আপনি আসবেন 11 পদে, সেখানে বলছে, তাদের সামনে সেই কুলের 70 জন
তিনজন প্রাচীন লোক দাঁড়িয়ে রয়েছে এবং তাদের মধ্যে দাঁড়িয়ে আছে সাফানের ছেলে জাসনীয়। তাদের প্রত্যেকের হাতে কি রয়েছে? একটি করে ধুনুচি ছিল এবং তাদের থেকে ধূপের ধুনো মেঘ উপর দিকে উঠছিল। সেখানে এক সময় ঈশ্বরের আরাধনা হচ্ছিল, এখন ঈশ্বরের নাম সেই মন্দিরের মধ্যে রয়েছে। আর তারা কি করছে? সেখানে একটি মূর্তি তারা তৈরি করেছে এবং সেই মূর্তির সামনে তারা ধুনো দিচ্ছে। আর ঈশ্বর কি বলছে? জিএসকেল ভাববাদীকে, হে সন্তানগণ, মানব সন্তানগণ, তুমি দেখো, হোয়াট ইজ মাই পিপল ডুইং, হোয়াট ইজ মাই পিপল ডুইং। বাড়িতে যখন যাবেন দয়া করে প্লিজ যা প্রচার হয় সব সময় পড়বেন, so that you become more clear in your understanding of scripture. আর তারপরে শুধু তাই নয়, আপনি যদি সেখানে দেখেন, আপনি যখন পড়বেন, সেখানে কিছু স্ত্রী লোকেরা রয়েছে যারা কাঁদছে সেই দেব দেবীর সামনে। তারপরে যদি আপনি 16 পদে দেখেন, সেখানে বলছে তারপরে তিনি আমাকে সদাপ্রভুর গৃহের ভিতরের প্রাঙ্গণে নিয়ে গেলেন, আর মন্দিরে ঢুকবার পথে বারান্দা ও বেদির মাঝখানে প্রায় 25 জন লোক ছিল, তারাও সেখানে আরাধনা করছে। কিন্তু মূল কথাটা হলো 6 পদে, হে মানব সন্তান, তারা কি করছে তা কি তুমি দেখতে পাচ্ছ? ইসরায়েলের কুল এখানে কি ভীষণ ঘৃণ্য কার্য করছে, যার ফলে আমাকে আমার উপাসনার জায়গা থেকে দূরে সরিয়ে দেবে। Because of their work they will remove me, they will remove the presence of God. তারা মানব সন্তানগণ কি করছে তুমি দেখো, তারা যা করছে মন্দিরের মধ্যে, আমি আর সেই মন্দিরে থাকতে পারবো না। Why you know? Because my God says I am a jealous God. Worship the Lord your God only. তাই বাইবেল বলছে উনি তার গৌরব কারোর সঙ্গে ভাগ করে নেবে না। মূর্তি পূজার পাপ ঘটছিল ঠিক সেই মন্দিরের মধ্যে যেখানে ঈশ্বরের নাম বিরাজমান ছিল। ঈশ্বরের পবিত্রতার কারণে আর তার নামের পবিত্রতার কারণে তিনি কখনোই কাউকে তার নাম ও মহিমা অশুচি করতে দেবেন না, বিশেষ করে সেই পাপের মাধ্যমে যা তিনি সবচেয়ে বেশি উপেক্ষা করে, সবচেয়ে বেশি সরিয়ে রাখে। তারপরে যদি আপনি আসেন, আপনি পড়তে থাকবেন বাড়িতে গিয়ে, জিএসকেল 10 অধ্যায় 18 পদে, oh that is the most sad thing. ঈশ্বর আগেই সতর্কবাণী দিয়েছে জিএসকেলের মধ্যে থেকে যে দেখো তোমরা এরকম করছো, আর তোমরা যদি এরকম করো তাহলে আমি কিন্তু ওখান থেকে সরে যাব। আর ঠিক তাই ঘটে যখন 10 অধ্যায় আমরা 18 পদ আমরা পড়ি। আর সেখানে বলছে তারপর সদাপ্রভুর মহিমা মন্দিরের গবরাটের উপর থেকে চলে গিয়ে কুরুবদ্ধের উপরে থামলো। মন্দিরের সদাপ্রভুর মহিমা মন্দিরের গবরাটের উপর থেকে চলে গিয়ে, আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, ঈশ্বরের মহিমা চলে গেল। God's glory just left. God always gives us warning. And when we do not heed our ear and our eyes to his warning, he will leave us. ঈশ্বর আমাদেরকে সতর্কতা বাণী দেয়, তিনি আমাদের চোখ দিয়ে দেখান, তিনি আমাদের কান দিয়ে শোনান, কিন্তু যখন আমরা শুনি না, যখন আমরা ফিরি না, তখন তিনি আমাদেরকে ছেড়ে চলে যাবে। And the worst thing in our life as a believer is when we lose the presence of God. সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যখন বিশ্বাসী হিসাবে ঈশ্বরের উপস্থিতি আমরা হারাই। তাই জন্য দাউদ যখন পাপ করেছিল, Psalm 51 আমরা পড়েছি, যেখানে কি বলছে, Lord do not take your holy spirit from me. দাউদ পাপ করার পরে ঈশ্বরকে কি বলছে যে প্রভু তোমার কাছে একটাই প্রার্থনা, ঈশ্বর তুমি তোমার আত্মা আমার হইতে লইও না। Why? Because the worst thing is when you do not have the presence of God in your life. আপনি চলবেন, আপনি ফিরবেন, আপনি ভালো রেস্তোরাঁতে খাবেন, but there will be some vacuum in your heart that nothing else can ever fill that. তারপরে কি বলছে আপনি শুনুন, ঈশ্বরের আত্মা চলে গেছে। আসুন জিএসকেল তার 14 অধ্যায়
where we read that the elders of Israel came to Jerusalem. তারপরে আপনি দেখতে পাবেন জিএসকেল ভাববাদী তিনি ভাববানি করেই যাচ্ছে। সেখানে আপনি দেখতে পাবেন 12 অধ্যায়তে সবচেয়ে ইন্টারেস্টিং 12 অধ্যায় কি হয়েছে জানেন? ইস্টার ইজ আ ভেরি ড্রামাটিক ইস্টার। জিএসকেল ভাববাদীকে বলছে এই ব্যাগ গুছাও। জিএসকেল ব্যাগ গুছিয়েছে। এই লোকটা জীবনে অনেক এরকম ঘটেছে। জিএসকেল ব্যাগ গুছিয়েছে, বলছে না দেওয়াল আছে, দেওয়ালটাকে খোঁড়ো, তার বাইরে যাও, ব্যাগটাকে নাও আর বাইরে যাও। জিএসকেল ইমাজিন, এন্ড আমি ওরা বলতো না না, কেন তুমি চাইছো আমি দেওয়ালটাকে ভাঙি? তুমি কেন চাইছো আমি সেই ব্যাগ বাক্স নিয়ে সেই দেওয়ালের বাইরে যাই? Why he was doing, you know, because God was showing them that God is bringing a day when they will be taken from their own house to another country. তারা নির্বাসনে যাবে, সেটাকে দেখানোর জন্য তিনি সেটাকে ড্রামাটাইজ করছে জিএসকেল ভাববাদীকে নিয়ে। 12 অধ্যায় পড়ে দেখবেন, ভেরি ইন্টারেস্টিং। 13 অধ্যায় পড়বেন, সেখানে তিনি যারা ফলস প্রফেট রয়েছে তাদের বিরুদ্ধে তিনি ভাববানি করছেন। কিন্তু সবচেয়ে 12 অধ্যায় ভেরি ইন্টারেস্টিং। বলে তুমি তোমার ব্যাগগুলোকে গুছিয়ে নাও। সে বেচারি গুছিয়ে নিয়েছে বাক্স প্যাটটা নিয়ে, বলছে দেয়ালটাকে ফুটো করো, করে তার বাইরে যাও। সেই প্যাটটা নিয়ে চিন্তা করুন, দরজার বাইরে সেই গর্তর মধ্যে থেকে বেরোচ্ছে। সেটা চিহ্নিত করছে যে একদিন আসছে, আমি তাদের বিচার করব এবং ইসরায়েল সন্তানগণ তারা নির্বাসনে যাবে। তবু ইসরায়েল সন্তানগণ বোঝেনি। 14 অধ্যায়, এবার 14 অধ্যায় কি হচ্ছে? ইসরায়েলের কয়েকজন, প্রথম পদ 14 অধ্যায় প্রথম পদ, ইসরায়েলের কয়েকজন প্রাচীন আমার কাছে এসে আমার সামনে বসলেন। জিএসকেল কি করছে? বসে রয়েছেন ইসরায়েলের যারা প্রাচীন, মনে আছে 70 জন প্রাচীন জেরুজালেমে কি করছিল? তারা আরাধনা করছিল এসব। তো এবারে এরা এই প্রাচীনরা এসে জিএসকেলের সামনে বসেছে এবং তারা জানতে চায় যে কি হতে চলেছে। আর ঈশ্বর কি বলছে জানেন? হ্যাঁ, নিজেদের হৃদয়ের মধ্যে বুদ্ধি রেখে তোমরা আমার থেকে জানতে এসছো তোমাদের সঙ্গে কি হবে, আমি তোমাদের অভিশাপ করব। See, that's what it says. আপনি যদি পড়েন সেখানে 3 পদ থেকে, হে মানব সন্তান, এই লোকেরা তাহাদের অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করিয়া নিজেদের সামনে মন্দ প্রতিবন্ধক রেখেছে, আমি কি তাহাদের কখনো আমার কাছে অনুসন্ধান করিতে দেব? You have got idols in your heart and you want to search my advice? You want my suggestion when you have idols in your heart? You see the seriousness, friend. আর সেখানে তিনি কি বলছেন? ঈশ্বর জিএসকেল ভাববাদীর মধ্যে থেকে এই যারা রয়েছে প্রাচীনের, তাদেরকে বলছে, এদেরকে বলো তুমি যে এদের হৃদয়ের মধ্যে মূর্তি রয়েছে, মন্দ রয়েছে, আর তারা আমার থেকে জানতে এসছে। তারপরে পড়তে থাকুন। তারপরে আপনি যদি 4 পদে পড়েন, অতএব তুমি তাদের সঙ্গে কথা বলে বলো, সর্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যখন কোন ইসরায়েলি তার অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে নিজেদের সামনে মন্দ প্রতিবন্ধক রাখে এবং ভাববাদীর কাছে যায়, আমি সদাপ্রভু নিজে তার অনেক প্রতিমা পুজো অনুসারে তাকে উত্তর দেব। The many idols you have, I will reply to you accordingly. That's what the Bible is saying. That's what the Bible is telling us. তারপরে 6 পদ দেখুন কি বলছে। 5 পদ, ইসরায়েলীদের অন্তরে আবার জয় করার জন্য আমি এটা করব, কারণ তারা সবাই তাদের প্রতিমাগুলির জন্য আমাকে ত্যাগ করেছে। You see what a dangerous thing it is. তারা কি করেছে? তারা ঈশ্বরকে ত্যাগ করেছে, তাদের হৃদয়ের মধ্যে যে মূর্তিগুলোকে তারা বসিয়েছে। রাতকে সেই বিষয়ে আমরা কথা বলি, কিন্তু ঈশ্বর হলো মহান। তিনি আরেকবার তাদের উপরে অনুগ্রহ দেখান। আর আজকে 3টি বিষয় আজকে আমরা দেখব। হাউ টু ডিল উইথ দ্য আইডলস অফ আওয়ার হার্ট। হৃদয়ের মূর্তিগুলো কিভাবে দূর করব, কিভাবে আমরা তার সঙ্গে কথা বলবো। বিকজ আই বিলিভ ইচ ওয়ান অফ আস উই হ্যাভ আইডলস ইন আওয়ার হার্ট। আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে একটি মূর্তি রয়েছে। আর কোন মূর্তি রয়েছে আমরা দেখব। 3 ways dealing with the idols of our heart. Number 1,
রেকগনাইজ, চিহ্নিত করা। ওকে, আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন চিহ্নিত করো, চিহ্নিত করো, আরেকবার চিহ্নিত করো। ওকে, আমাদের হৃদয়ের মূর্তিগুলোর বাস্তবতা স্বীকার করতে হবে। প্রথম, আমাদের কোন মূর্তি রয়েছে আপনি দেখুন সেখানে কি বলছে। ইসরায়েলের কয়েকজন প্রাচীন আমার কাছে এসে আমার সামনে বসলেন, তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হলো। হে মানব সন্তান, এই লোকের তাদের অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে নিজেদের সামনে মন্দ প্রতিবন্ধক রেখেছে। আমি কি তাদের কখনো আমার কাছে অনুসন্ধান করতে দেব? আরেকবার আপনাকে বলি, আমরা বলেছিলাম একটি বইয়ের কথা, টিম কিলার, কাউন্টারফিট। আবার সেই বইয়ের মধ্যে ফিরে যায় এবং লেখক সেই গ্রন্থে কি লিখছেন পড়ি। When most people think of idols, they have in mind literal statues or the next pop star anointed by Simon Cowell. Yet while traditional idol worship still occurs in many places of the world, internal idol worship within the heart is universal. মূর্তি বলতে বেশিরভাগ মানুষেরা মনে আসে কোনো বস্তু বা প্রতিমা। যদিও বিশ্বজুড়ে এখনো প্রচলিত মূর্তি পুজো অনেক জায়গায় ঘটে, তবে হৃদয় অভ্যন্তরের মূর্তি পুজো সর্বত্রই বিদ্যমান, সর্বত্রই বিদ্যমান। অন্তরের মূর্তি পুজো সর্বত্রই বিদ্যমান। আর জি-স্কেল ভাববাদীকে যখন আমরা দেখি, তখন তিনি কি বলছেন? ঈশ্বর বলছেন যে মানুষের হৃদয় ভালো জিনিসগুলোকেও, যেমন সাফল্য, সফল ক্যারিয়ার, প্রেম, বস্তুগত সম্পদ, এমনকি পরিবার, চূড়ান্ত জিনিসে পরিণত হতে পারে একজনের জীবনে। আমাদের হৃদয় এগুলোকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে বসিয়ে দেয়, কারণ আমরা মনে করি এগুলি আমাদের জীবনের অর্থ, নিরাপত্তা, সুরক্ষা এবং পূর্ণতা এনে দিতে পারে যদি আমরা এগুলো অর্জন করতে পারি। Here what the Bible says, God was saying that the human heart takes good things like successful career, love, material possession, even family, and turns them into ultimate things. Our heart defies them as the center of our lives because we think they can give us significance and security and safety and fulfillment if we attain them. অনেক সময় আমাদের জীবনের ভালো জিনিসগুলোকে আমাদের জীবনের আমরা মূর্তি করে তুলি। We make the good things of our life the ultimate things of our life. আমাদের জীবনের সমস্ত কিছুকে, ভালো জিনিসগুলোকে অনেক সময় আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসি as a মূর্তি, আর মূর্তি হিসাবে সেগুলোকে আমরা দেখতে শুরু করি। What are idols? তাহলে আজকের মূর্তি কি? Again from Keller, আরেকবার আমি কোট করি কিম টিলারকে। An idol is anything more important to you than God. Anything that absorbs your heart and imagination more than God. And anything that you seek to give you what only God can give. What are idols? অভ্যন্তরীণ মূর্তিগুলোর বিষয়ে কথা বলছি। আর টিম কিলার কাউন্টারফিট বইতে তিনি ব্যাখ্যা করছেন এই মূর্তিগুলো কি। আর তিনি বলছেন একটি মূর্তি হলো এমন কোন কিছু যা আপনার কাছে ঈশ্বরের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা আপনার হৃদয় ও কল্পনাকে ঈশ্বরের চেয়ে বেশি আচ্ছন্ন করে, আর এমন কিছু যা থেকে আপনি সেই জিনিস পাওয়ার চেষ্টা করেন যা একমাত্র ঈশ্বর দিতে পারেন। In that sense, anything can become an idol. It's something that you are afraid to lose, and you feel that if you lose it, you will lose your meaning to life. আর এই অর্থে যে কোনো কিছু মূর্তিতে পরিণত হতে পারে। এটা এমন কিছু যা হারানোর ভয় আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, আর আপনি ভাবেন যদি এটা হারায় তাহলে জীবনের অর্থ হারিয়ে যাবে। Anything, my friend,
It can be a relationship. It can be a husband. It can be a wife. It can be a daughter. It can be a son. If you love anything more than God, you are in idol worship. That's all. That's what God says. And I tell you, as for me and myself, I will serve God with all my heart and all my strength and with all my mind. Whether my wife comes and worship God or not, I don't care. Whether my daughter will grow up and worship God or not, I don't care. But I will worship God till I die, till my last breath. I belong to Him. That should be our prayer in life. Because God, I want you more than anything else. More than my wife. More than my daughter or my son. And then you see how you are blessed. Then you see what God can do with your life. যখন আপনি সর্বোচ্চ আপনি তাকে দেবেন, আপনার জাগতিক সম্পর্কের উপরও আপনি তাকে স্থান দেবেন, আপনার সন্তানের উপরও তাকে আপনি স্থান দেবেন, আপনার পারিবারিক যে সম্পর্ক রয়েছে তার উপরও আপনি তাকে স্থান দেবেন, আপনি দেখতে পারবেন স্বচক্ষে ঈশ্বর কি করতে পারে আপনার জীবন দিয়ে। And I'm not saying that. Along with Tim Keller, I am saying that. অনেকে আছেন আমাদের কংগ্রিগেশনে, তারা মহাপণ্ডিত, তারা বলে পাস্টার বেশি জানে না, আমরা জানি। তাই জন্য I'm quoting Tim Keller from Counterfeit. I read commentary. I read books. তাই জন্য টিম কিলার সে বলছে অনেক সময় আমার পরিবার, আমার ক্যারিয়ার, আমার অর্থ, আমি যে সম্পদ, যে নাম, যে যশ আমি পেয়েছি, সেটা আমার জীবনের মূর্তি হয়ে দাঁড়াতে পারে। আপনাকে বলি, when you recognize, then you have to break it. যখন আপনি সেটাকে দেখেন, যদি আপনি দ্বিতীয় রাজা বলি আপনি যদি পড়েন, তাহলে আপনি দেখবেন ইজিকিও রাজা তিনি কি করছেন। আপনি সেখানে যদি পড়েন, আপনি দেখবেন যে ইজিকিও রাজা সেখানে যে মূর্তি সেখানে ছিল, 18 অধ্যায় তার 4 পদে ইজিকিও রাজা সেই মূর্তিগুলোকে ভাঙছে, সেই মূর্তিগুলোকে তিনি ভাঙছে। আর সেইখানে মূর্তির কথা বলার হয়েছে একটি সাপ যেটা মসি তৈরি করেছিল, এবং সেই মূর্তিগুলোকে হিজকিয় রাজা ভাঙছে। আপনাকে বলি, হাউ ডু ইউ রেকগনাইজ, কিভাবে আপনি জানবেন যে এইগুলো আপনার জীবনের মূর্তি? টিম কিলার তার বইতে 4টি প্রশ্ন করছে, যে প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দিতে পারি, আমরা জানতে পারবো সেটা কি আমার জীবনের মূর্তি। When I'm alone, what do I enjoy daydreaming about? What occupies my mind when I have nothing else to think about? আমি যখন একা থাকি তখন কি নিয়ে দিবা স্বপ্ন দেখি? যখন আমার মনে অন্য কোনো চিন্তা থাকে না, তখন কি নিয়ে সবচেয়ে বেশি আমি ভাবি? That's your idol. যেটার বিষয়ে আপনি সব সময় ভাবেন। আপনি যদি ভাবেন যে আমার ক্যারিয়ার নিয়ে কি হবে, ক্যারিয়ার নিয়ে কি হবে, then career has become your idol. আমাকে বাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, বাড়ি করতে হবে। The house has become your idol. What has become your idol? Second question, দ্বিতীয় প্রশ্ন তিনি বলছেন তার বইতে, where do I spend my money? Clothes, food, cars, homes? যিশু বলছেন, যেখানে তোমার ধনভাণ্ডার সেখানেই তোমার হৃদয় থাকবে, যেখানে তোমার অর্থ রয়েছে সেখানেই তোমার হৃদয় থাকবে। Where do I spend my money? আপনি কি আপনার পয়সা শুধু আপনার পোশাকে আপনি খরচা করছেন, ভালো ভালো রেস্তোরাঁতে খেতে খরচা করছেন, নতুন গাড়ি কিনতে খরচা করছেন, নতুন বাড়ি করতে খরচা করছেন? এগুলো কেনা খুব খারাপ বিষয় নয়,
কিন্তু যখন সেটা আপনার একমাত্র উদ্দেশ্য হয়ে যায় জীবনে, তাহলেই সেটা সমস্যা। ঈশ্বর ছাড়া আমাদের জীবনের জন্য একমাত্র উদ্দেশ্য আর কিছু না হয় ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে সেবা করা, ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করা, ঈশ্বরের রাজ্যের জন্য দেওয়া হলো আমাদের সবচেয়ে বড় একমাত্র কার্য, অন্য কিছু নয়। Where do I spend my money? তৃতীয়, how do I respond to unanswered prayer and frustrated hopes? উত্তরহীন প্রার্থনা আর ব্যর্থ আশা নিয়ে আমি কিভাবে প্রতিক্রিয়া জানাই? আমি প্রার্থনা করছি কিন্তু ঈশ্বর প্রার্থনা দিচ্ছে না, তাই জন্য আমি ঈশ্বরকে ছেড়ে আমি তন্ত্র মন্ত্র, হাত দেখাবো, মাথা দেখাবো, পা দেখাবো। কোথায় আপনার বিশ্বাস? That has become your idol. সেটা আপনার মূর্তি হয়ে দাঁড়িয়েছে। খুব তাড়াতাড়ি 4, look at your most uncontrollable emotions. And while I was preparing, I was saying, God, just forgive me. God, just forgive me. অনেক সময় সবচেয়ে নিয়ন্ত্রণহীন আবেগগুলোর দিকেও আমাদের তাকাতে হবে। রাগ, ভয়, হতাশা, অপরাধ বোধ। যদি আপনি মনে করেন যে কোনো কিছুই আপনি করেন না, তাহলে আপনি ভুল স্বপ্ন দেখছেন। How do we control our anger? এবং 3টি আরের কথা বলছি আজকের আমরা, কি করে আমরা আমাদের হৃদয়ের মধ্যে যে মূর্তিগুলো রয়েছে সেগুলোকে সরাবো। প্রথম হলো চিহ্নিত করা। আপনার পাশে যিনি বসে রয়েছেন, চিহ্নিত করা। ওকে, আমি বিশ্বাস করি ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে কথা বলছে এবং আমরা চিহ্নিত করছি যে আমার এইগুলো আমার মূর্তি আমার জীবনে। তারপরে দুটো আরো জিনিস রয়েছে। আর ফার্স্ট আর ইজ রেকগনাইজ and other two are remove and replace. আমাদের হৃদয়ের মূর্তিগুলোকে অপসারণ ও প্রতিস্থাপন করুন বা করতে হবে। তাই জন্য আপনার পাশে যিনি বসে রয়েছেন বলুন অপসারণ এবং প্রতিস্থাপন। ওকে, অপসারণ, throw them away, remove them and প্রতিস্থাপন করুন। আপনি যদি দেখেন জিএসকেল তার 14 অধ্যায় 4 এবং 6 পদ, I will do this to recapture the hearts of the people of Israel who have all deserted me for their idols. Therefore say to the people of Israel, this is what the sovereign Lord says, repent, turn from your idols and renounce all your detestable practice. আপনি যদি 4 থেকে 6 পদ পর্যন্ত পড়েন, সেখানে 6 পদ আমি পড়ছি, সেখানে বলছে অতএব ইসরায়েল কুলকে তুমি বলো, সর্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমরা মন ফেরাও। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন মন ফেরাও। ফার্স্ট ইজ কি? চিহ্নিত করো। দ্বিতীয় কি? অপসারণ, তাই না? we are removing, okay, আমাদের সরাতে হবে। we cannot, however removal of an idol isn't enough অনেক সময়। আর আজকের হয়তো আপনার জীবনে অনেক রকমের মূর্তি আজকের হয়তো রয়েছে। আর একটি মূর্তি হলো ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, যাকে আপনি বেশিরভাগ স্থান দিয়েছেন ঈশ্বরের উপরে। আপনার বন্ধু এসে বললো, আরে আজকে জানিস ফার্স্ট শো হচ্ছে মিঠুনদা ফাটাকেষ্ট, চল আমরা যাবো। আর আপনি বললেন হ্যাঁ কালকে সকালে টিকিটটা করো, সস্তা হবে, সেদিন রোববার দিন। and you are going for a movie without coming to church. You are keeping your friendship as your idol. আপনার বন্ধুত্ব আপনি মূর্তিতে পরিণত করেছেন। শুক্রবার দিন বা সপ্তাহের মাঝে রিভাইভাল মিটিং আছে এবং আপনি বলছেন না না আমি রিভাইভাল মিটিং এ যেতে পারবো না, কারণ আমার বন্ধুর জন্মদিন রয়েছে। Your friend has become idol. কেন বাইবেল কি বলেছে শুনেছেন? সর্ব উপরের স্থান কে পাবে? আপনার পাশে যিনি বসেন তাকে বলুন ঈশ্বর। সেখানে বন্ধু থাকুক, বিয়ে বাড়ি থাকুক, আপনার স্ত্রীর অ্যানিভার্সারি থাকুক, everything will happen but after I go into the presence of God. আমার মাকে যারা চেনেন বা কথা বলেছেন, কে চিত্রিত অনেক সময় বলেছে, জিজ্ঞেস করবেন আমার কোনো রিলেটিভের কোনো প্রোগ্রামে আমি কখনো সঠিক সময় যাইনি, সবসময় রাত্রে গেছি।
খাওয়া দাওয়া হয়তো সকালে, আমি গেছি রাত্রে। ওয়াই? যদি রোববার পড়ে থাকে বা অন্য কোনো দিন যেদিনকে আমার চার্চের কাজ রয়েছে। আমার মাসি অনেক সময় ওকে ফোন করে বলে যে আমাকে ফোন কেন ও করে না। আমি গতকালকে আমার মাসিকে বলছি, বিকজ আই এম বিজি, আই এম বিজি অ্যাবাউট দ্য কিংডম, আই এম বিজি অ্যাবাউট বিল্ডিং দ্য লাইফস অফ পিপল। You see, friendship, you need to break. You need to break and give God the first priority. Some of you, I love pets, okay? I just love pets. I mean, পশু, especially কুকুর খুব ভালোবাসি, okay? বা যেরকম মনে আছে পল থমাস বলেছিল, এক সময় ছিল আমরা বাড়িতে কুকুর রাখতাম যাতে সে বাড়ি পাহারা দেয়, এখন আমরা বাড়িতে থাকি কুকুরকে পাহারা দেবার জন্য। Pets, I love pets. আমার বাড়িতে মাছ রয়েছে, যদি আমার আরো সদস্য আমার সঙ্গে থাকতো বাড়ি, আমি কুকুরও রাখতাম। I love dogs. I just love dogs. They're so cute, they're so faithful. তাদেরকে 4 বার লাথি মারলেও they will come back. They're so good. They're so faithful. But অনেক সময় আমরা মণ্ডলীতে আসি না, আমাদের অজুহাত হলো আমার কুকুরটা একলা থাকবে, আমার মাছটাকে খেতে দেবে। You need to start giving God the first priority. God is our first priority. For some of us, relationship is our first priority. When God becomes your first priority, you will see what wonderful things. আমার এখনো মনে রয়েছে মার্শিয়া লেডনিকি, আমি জানি না সুবিধা মনে রেখেছি কিনা, এক সময় ইন্টারিম পাস্টর ছিল আমাদের চার্চে, and he was our Bible college speaker, spiritual emphasis week speaker, and Reverend Lednicki was talking about how we need to be committed to God. And Reverend Lednicki একটি ঘটনা বলছিল যেটা সেন্ট্রাল বাইবেল কলেজ ইউএসএ তে হয়েছিল, আর সেখানে একটি মেয়ে ছিল, আর সেখানে এসে মেয়েটি একটি ছেলেকে ভালোবাসতো, এবং মেয়েটিকে ঈশ্বর বলে যে তুমি সেন্ট্রাল ইউরোপে যাবে মিশনারি হিসাবে, এবং ছেলেটা বলে আমি যাব না, বিকজ আই লাভ ইউএসএ, আই লাভ টু বি হিয়ার। আর একদিন অল্টার কল দেওয়া হয়েছে that God is calling you, you have to leave everything behind and God is going to take you where God have promised you. আর মেথি পেছন দিক থেকে উঠে তাদের এঙ্গেজমেন্ট পর্যন্ত হয়ে গেছিল, এবং সে যখন বেদির কাছে আসছে, she took out her engagement ring and placed it on the altar and said, God, I am ready to let go of this engagement, but I am not ready to let go of you. প্রভু, আমি এই এঙ্গেজমেন্ট ভেঙে দিতে রাজি রয়েছি, কিন্তু তোমার এবং আমার সম্পর্ক ভেঙে দিতে রাজি নই। And then what happened? When the worship is going on, God knows the desire of our heart. ছেলেটার এক প্রান্তে বসেছিল, আর সেই ছেলেটাও আস্তে আস্তে বেদির কাছে এসে তিনি ঈশ্বরকে প্রতিজ্ঞা করছে, God, I will go with my fiancé to Central Europe. You see, when you give up, God also brings His blessing. So there are times we have to put our relationship above God. অনেক সময় আমরা ভাবি আমাদের বাবা মা, ওকে, বাবা মা, আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে জানেন, আপনারা জানেন যেদিনকে আমার বাবা হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছে, সেদিন সকালেও আমি প্রচার করেছি, সেদিন বিকেলেও আমি প্রচার করেছি। তখন আমাদের দুবার সার্ভিস হতো। বাবা হসপিটালে, ইটস অল রাইট, ঈশ্বর যদি তাকে রাখবে, যদি নিয়ে যায় নিয়ে যাবে, আর একবার তার সঙ্গে দেখা হবে যখন আমরা সেখানে থাকবো, যদি সে সেখানে থাকে। সবচেয়ে দুঃখজনক ছিল যখন আমি আমার মাকে হসপিটালে ধরে তার হাত ধরে বলছি, মা এবার তুমি যাও, সুরক্ষা যিশুর কোলে, আমার কোলে নয়, আর যেখানে তুমি যাচ্ছ একদিন আমিও সেখানে যাব, একদিন আমিও সেখানে থাকবো, বাট ইউ হ্যাভ টু লেট গো। Relationships are costly. Your boyfriend can become like a god in your life. Your girlfriend can become a god in your life. Your parents can become a god in your life. আপনার বাবা মা, আপনার সন্তান ঈশ্বরের ভূমিকা পালন করতে পারে। Your brother and sister can become God in your life when you start depending on them and not on God anymore. Our only dependence is on God, nothing else. Break those idols. সেই আইডলগুলোকে ভাঙুন। Some of us, Netflix has become our God. Whenever
যখনই আমরা সুযোগ পাই আমরা নেটফ্লিক্স দেখতে শুরু করি, সময় ব্যয় করি। Don't allow Netflix to become your God. Spend time with God. Spend time with your parents. Talk to your parents. Because Netflix can never bring something good in your life. Your parents can. God can. So break the idols called Netflix in your life. Maybe some of us, our family has become God in our life. আমার স্বামী কি খাবে, সকালবেলা আমি যদি ব্রেকফাস্ট না করে দিই, দুপুরবেলা রান্না যদি না করে দিই, চার্চে আজকে যেতে পারবো না, আজকে আমাদের বাড়িতে মন্না মিঠাই, আমার হাজবেন্ড আমাকে বলেছে সর্ষে ইলিশ খাবে। You see, break those idols. Don't break your family, break the idol. Somebody else, pastor বলেছে আমাদের পরিবার ভেঙে দিতে, let's break our family. No, don't break family. God is a God who joins family. Amen. But our family should not become our God. It should not replace God. I do not know what have replaced God in your life. আমি জানি না ঈশ্বরের জায়গাটা কে নিয়েছে বা কি নিয়েছে আপনার জীবনে। But it's my humble request. Don't allow anything to replace God in your life. অন্য কোনো কিছু বা কাউকে আপনি ঈশ্বরের জায়গাটা নিতে দেবেন না। বাট আপনি যদি সেই জায়গাটা, আপনি মূর্তি ছিল সরিয়ে দিয়েছেন হৃদয় থেকে, কিন্তু হৃদয় তো খালি রয়েছে, তাহলে অন্য কোনো মূর্তি আপনার জীবনে আবার আসবে। রিপ্লেস দ্যাট, প্রতিস্থাপন করুন। তাই জন্য আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলি প্রতিস্থাপন করুন। In that place put Jesus the Lord and Savior. Hallelujah. সেই জায়গাতে আপনি যিশুকে আপনি রাখুন না। কেন জানেন? কারণ বাইবেল আমাদের কি বলছে আমরা দেখি। সেখানে বাইবেলে যদি আপনি দেখেন, সেখানে বাইবেলে কলোসীয় তার 3 অধ্যায় 1 থেকে 4 পদ এরকম বলছে, since then you have been raised with Christ, set your hearts on things above, where Christ is seated at the right hand of God. Set your minds on things above, not on earthly things, for you died and your life is now hidden with Christ in God. সেখানে বলছে, তাহলে তোমরা যেহেতু খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হইয়াছো, তাই ঈশ্বরের ডান দিকে যেখানে খ্রিস্ট উপবিষ্ট আছেন সেই স্বর্গীয় বিষয়সমূহ মনোনিবেশ করো। কোথায় রাখবো আমাদের মনকে? স্বর্গীয় স্থানে। ওকে, you know what is the difference between একটা মুরগি আর একটা শকুনের মধ্যে বা ঈগলের মধ্যে তফাৎ কি জানেন? মুরগি সবসময় নিচে থাকে, তাদের মাথা। আর আমরা অনেক বিশ্বাসী রয়েছে, আমাদের মাথাটা সবসময় নিচের দিকে, কে কি করলো, কি হলো, কে গেল, কে এলো, তার বিষয় কথা, তার বিষয় কথা। But you know, if you are an eagle, you will set your minds above. Hallelujah. আমার বিষয় কে বলছে জানি না, but I am going to keep running for God. I am going to keep going toward God. I am going to get more of God. That should be our attitude. তাই জন্য বাইবেল বলছে মনোনিবেশ কর কোথায়? ঊর্ধ্বস্থানে। Hallelujah. তারপরে তিনি কি বলছেন? তোমরা পার্থিব বিষয় সমূহ নয়, স্বর্গীয় বিষয়ে মনোযোগী হও। Not about earthly things. 2 times বাইবেলে 2 বার বলছে যে মনোনিবেশ করতে স্বর্গ যেগুলো রয়েছে। আর আজকে আমরা প্রার্থনা যে আমরা সেই মূর্তিগুলোকে সরিয়ে আজকে আমরা ঈশ্বরের উপরে আমরা মনোনিবেশ করবো। আমেন, আমেন।